আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। অনেক জল্পনা কল্পনার পরে 10ই আগস্ট তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। এই একটা কাঙ্ক্ষিত দিন, কার কি হবে না হবে, অনেক অনেক আশা, অনেক কিছু তোমাদের এই এসএসসি রেজাল্টের উপরে ডিপেন্ড করতেছে। অনেক কিছু চিন্তা করতেছে যে ভাই আমি এটা করবো এটা করবো। ইনশাল্লাহ আমি অন্যদের মতো আবেগপ্রবণ হয়ে বলতেছি না যে হ্যাঁ ইনশাল্লাহ তোমার যা চিন্তা করছো তার থেকে ভালো রেজাল্ট হবে, যা আসবে মানে অনেক ভালো কিছু হয়ে যাবে, এরকম অনেকের হয়। অনেকের বলতে গেলে অল্প কিছু, লাখ, অনেক লাখ যাদের ভালো, লাকি যারা, তাদের মানে আল্লাহ যাদের উপরে রহম বেশি করে আর কি, যাদের উপরে বেশি খুশি, তাদের ক্ষেত্রে এরকমটা হয়ে যেতে পারে যে আমি পরীক্ষা আমার আশানুরূপ দিতে পারি নাই, কিন্তু রেজাল্ট আমার অনেক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, পরীক্ষা যাই দিছো, পরীক্ষা তো যা দেওয়া হয়ে গেছে, রেজাল্টও হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। এখন জাস্ট খালি কালকে সকালে পাবলিশ হবে, ঠিক আছে? তো এটার জন্য জাস্ট খালি তুমি কালকে সকালে তুমি জাস্ট খালি রেজাল্টটা দেখবা। এরকম না যে তুমি রেজাল্টটা তোমার এখন চেঞ্জ হতে পারে, তুমি কিছু করে সেটা, সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, এত হাইপার হওয়ার কোনো কারণ নেই। এতদিন যেই চিলে ছিল, যেই আনন্দে ছিল, এখন এরকম ভাবে রেজাল্টটা দেখতে পারো। জাস্ট খালি রেজাল্ট যেমনই হোক ভাই, তুমি যতটুকু কষ্ট করছো, তুমি যতটুকু এফোর্ট দিয়েছো, ততটুকু তোমার আউটপুট থাকবে। হ্যাঁ, তোমার এর বেশি একটু কম হইতেও পারে, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, এটা তো 19-20 হতে পারে, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আর কি বাকিটা। বাট এসএসসি রেজাল্ট তুলনামূলক আমাদের এইচএসসি থেকে শিথিল হয়। হ্যাঁ, কারণ এসএসসির খাতা কাটাটা আমাদের স্যাররা একটু নরম থাকে। যাই হোক ভাই, এখন হচ্ছে কি, হ্যাঁ শিথিল মিথিল দিয়ে কোনো কথা না ভাই। যাই হোক, রেজাল্টটা হয়ে যাচ্ছে কালকে। রেজাল্টটা যাই হোক, তোমাদের মন মতো হোক বা আশানুরূপ, আমি চাই যে কারো আশানুরূপ না হোক, এরকম না হয় যাতে কারো, সবারই আশানুরূপ হওয়ার মতো হোক। কারণ ভাই আমি পড়ালেখা করি না, আমি যদি আশা করি A+ পাওয়ার, আমি কি পাবো? এটা তো একটা ব্যাপার চিন্তা করতে হবে। কিন্তু ভাই মেন কথা হচ্ছে রেজাল্ট যা হওয়ার হইব, যারা আমরা ভালো করবো ইনশাল্লাহ, তা আমরা সামনে চেষ্টা করবো যে ভালোটা বজায় রাখার জন্য। আল্লাহ না করুক যাদের আমরা খারাপ হয়ে যাবে, তারা আমরা চেষ্টা করবো যে খারাপটা ঢাকার জন্য। ভাই এসএসসি রেজাল্ট তেমন একটা ইফেক্ট কিন্তু ফেলবে না তোমার লাইফে। এসএসসি রেজাল্ট জাস্ট তোমার কয়েকটা জায়গায় একটু একটু ইফেক্ট ফেলবে। কেমন দেখো, তুমি যখন লাইফে ইন্টার লাইফে যাবা, জাস্ট খালি কলেজটা তোমার সিলেক্ট করার সময় এসএসসি লাইফের এসএসসি নাম্বারটা তোমার ইম্প্যাক্টটা ফেলবে, বুঝছো? কলেজ কিন্তু ফ্যাক্ট না, তোমার লেখাপড়াটাই মেন ফ্যাক্ট। এন্ড হচ্ছে কলেজ দিয়ে কিন্তু তোমার পরের জীবনে ভার্সিটি লাইফ বা চাকরি লাইফ কিন্তু তোমার, তারা কিন্তু তোমাকে ওই কলেজ দিয়ে ডিফাইন করবে না যে তুমি কেমন একটা ছেলে ছিলা, কেমন একটা স্টুডেন্ট ছিলা। তোমাকে ডিফাইন করবে তোমার মেধা কতটুকু আছে, তোমার ব্রেন কতটুকু আছে। এন্ড হচ্ছে তুমি যদি বাইরের দেশে যেতে চাও, এখন থেকে যদি স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যেতে চাও, মানে 10-এর পরে কিন্তু এসএসসির পরে কিন্তু যাইতে পারে অনেকে। তোমার মেনলি তারা দেখে হচ্ছে তোমার স্কিল কতটুকু আছে, তোমার তোমার ভিতরে স্কিল কি আছে, গান কি আছে, ওটা তোমার দেখে। তোমার কিন্তু মানে এসএসসি জিপিএর তেমন একটা ফ্যাক্ট করে না। ফ্যাক্ট আছে, এসএসসি জিপিএর ফ্যাক্ট করে, বাট তেমন একটা না। তারপর যদি তুমি এটা কন্টিনিউ করো, মানে বাংলাদেশে থাকো, এইচএসসি লাইফ কন্টিনিউ করো, তখন এইচএসসিটা তোমার জন্য হয়ে যাবে মেন। কারণ এডমিশনটা ডিপেন্ড করে মেনলি এইচএসসির উপরে। দেখবে যে বেশিরভাগ ভার্সিটিতে এসএসসি রেজাল্টে 2 দিয়ে গুণ করে, এইচএসসি রেজাল্টে 3 দিয়ে গুণ করে। কোথাও কোথাও তো জিপিএ মার্কটা ধরা হয় না, ঠিক আছে? আর জাস্ট খালি মেডিকেলে এসএসসি রেজাল্টটা ইম্প্যাক্ট ফেলে। বুয়েটে যাবা, এসএসসি রেজাল্টের কোনো ভ্যালুই নেই। এরপরে তুমি মনে করো যে মানে ইঞ্জিনিয়ারিং সাইডগুলোতে এসএসসি রেজাল্টে তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না। কিন্তু এটা লাইফের ফার্স্ট বোর্ড পরীক্ষা ছিল, এটাতে যদি তুমি একদম ভালো করতে পারতো তাহলে তোমার কনফিডেন্সটা আরো বিল্ড আপ থাকতো। বাট আমার দেখা মতে অনেকে কিন্তু এসএসসিতে ভালো করার পরেও ঝরে পড়ছে, ঠিক আছে? এইচএসসিতে খারাপ রেজাল্ট হয়ে যায়। যাই হোক ভাই, আমার মূলত এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের রেজাল্ট যেমনই হোক, রেজাল্টটাকে নিজে মানায় নাও। অ্যান্ড হচ্ছে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালোটাকে কন্টিনিউ করো। যদি খারাপ হয়, যদি আল্লাহ না করো খারাপ হয় কারো, তারা ওই খারাপটারে ঢাকার জন্য সামনে ভালো করো। কি করছো লাইফে, এসএসসি লাইফে কি করছো? এসএসসি লাইফে যখন তুমি ঘাটতিগুলো করছো, যেই সময় তুমি পড়ালেখা করো নাই, তুমি তোমার ঘাটতির কারণে তো তোমার রেজাল্ট এরকম হচ্ছে, ঠিক না? এমন না তো যে তুমি সব ঠিক ছিল কিন্তু রেজাল্টটা খারাপ হচ্ছে, এরকম তো না। তোমার ঘাটতি ছিল, কোনো না কোনো ঘাটতি ছিল, তুমি পড়ো নাই, তোমার সময় ছিল, সুযোগ ছিল, তুমি এটা কাজে লাগাও নাই। দ্যাটস ওয়াই তোমার এখন রেজাল্টটা তোমার আশানুরূপ আসে নাই। অন্যদের তোমার ফ্রেন্ড ভালো করছে, তুমি ভালো করো নাই। এই জিনিসটা কেন ঘটলো? এই ঘটনাটা যাতে তোমার সামনের লাইফটাতে না ঘটে, এটা তুমি এখান থেকে শিক্ষা নাও। অ্যান্ড এই শিক্ষাটা নিয়ে এটা যাতে জীবনে কোনো সময় তোমার মানে তোমার ইম্প্যাক্টফুল লাইফে যদি পড়ালেখা না, তুমি যখন চাকরি জীবনে যাবা তখন দেখবে যে ভাই আমার সামনে 2 মাস পরে একটা পরীক্ষা আছে চাকরি। এর আগে যে তুমি ওই যে এখন লাইফের সময় যে মোবাইল দেখতেছিলা, রিলস দেখতেছিলা, একটু ঘুরতে গেছিলা, একটু ফাইজলাম করছিলা, পড়ালেখাতে এত গুরুত্ব দেয়, তখন যদি এরকম করো তখন তোমার চাকরিটা হবে? হবে না। তো এই জায়গা থেকে তুমি শিক্ষা নাও, আমার যখন আমার ফুল এফোর্ট দিতে হবে, তখন ওই সময়টাতে আমি ফুল এফোর্ট দিব। আমার যখন অবসর থাকার সুযোগ থাকবে তখন আমি অবসর থাকবো, ঠিক আছে? সো এসএসসি রেজাল্ট জীবনের এভরিথিং, সব কিছু মনে করবা না। অ্যান্ড হচ্ছে এসএসসি রেজাল্টটাও ইম্প্যাক্ট ফেলে। দুটো মানে তোমাকে বলতেছি, এসএসসি রেজাল্টটা
বড় কিছু না, বাট ছোট একটা কিছু, এটা ছোট অল্প কিছু। তো এটাকেও একটু মনে করতে হবে যে ভাই এটা ছোট একটা জিনিস, বাট খারাপ হয়ে গেলে সামনেটা ভালো করতে হবে। সামনে একটা চান্স আছে এইচএসসি রেজাল্ট, সবাই কিন্তু তোমার এই এসএসসি রেজাল্টটা সবসময় মনে রাখবে না, কিছুই তোমার মনে রাখবে না ভাই। তোমার ওই যে প্রত্যেকটা ধাপ পর পর, অনেকে বলে না এসএসসির পরে খুব শান্তি আর শান্তি, কিছুই না ভাই। প্রত্যেকটা ধাপ পর পর তোমার অশান্তি, প্রত্যেকটা ধাপ পর পর তোমার বিভিন্ন জিনিস, বিভিন্ন কোশ্চেন ফেস করতে হবে। এন্ড হচ্ছে ভাই আশেপাশের মানুষেরা বহুজন বহু কথা বলবে, কানে নেওয়ার কোনো দরকারই নাই ভাই। রেজাল্ট ভালো হইলে পোস্ট করার কোনো দরকার নাই, রেজাল্ট খারাপ হইলেও পোস্ট করার কোনো দরকার নাই। জাস্ট আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়া সামনের দিকে সোজাভাবে আগাও। অ্যান্ড ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে রেজাল্টের পরে তোমাদের কলেজ গাইডলাইন হচ্ছে সামনে কি করা দরকার ওগুলো নিয়ে কিছু ভিডিও বানানোর জন্য। অ্যান্ড চেষ্টা করবো কালকে রেজাল্টের পরে লাইভ আসার জন্য। অ্যান্ড হচ্ছে তোমরা কেউ রেজাল্ট নিয়ে মন খারাপ করো না ভাই। অ্যান্ড তোমরা রেজাল্ট নিয়ে খারাপ দিকে যাও না ভাই, এই যে সুইসাইড টাইপ এগুলোতে ভাই প্লিজ যাও না। কারণ হচ্ছে এটা তোমার একটা রেজাল্ট কিন্তু তোমার লাইফে সবকিছু না ভাই। তোমার এত বছর ধরে তোমার মা বাবা মানে লালন পালন করলো, এত বড় করলো, মা বাবাদের মূল্য কোথায়? একটা রেজাল্ট দেখে তুমি তোমার মা বাবাদের মূল্য দিতে পারবা? দীর্ঘ 16 বছর 16.5 বছর তোমাকে লালন পালন করছে, তোমার পেছনে যে এতগুলো টাকা, যত টাকাই খরচ করো, টাকা দিয়ে তো তোমার ওই যে মা বাবার মায়া মহব্বত দিতে পারবা না তুমি, ঠিক না? তোমার ওই জিনিসটা কি তুমি দিতে পারবা তাদেরকে? তোমার ওই যে একটা রেজাল্ট দিয়ে কি তুমি দিতে পারবা তাদেরকে তুমি ওই জিনিসটার দাম কি দিতে পারবা? পারবা না তো। তো এই যে সুইসাইড বা এইসব খারাপ জিনিসের দিকে তুমি মাথায় আনো না। রেজাল্ট যা হয়েছে হয়েছে, ভুলগুলোকে তুমি ভুলগুলো থেকে শিক্ষা নাও। তুমি জানো যে ধাক্কা খায় সে সামনে ভালো করতে পারে, কিন্তু যে একদম ফ্লোতে খুশি খুশি ফ্লোতে থাকে তার কিন্তু সামনে ধাক্কা খাওয়ার চান্স থাকে, বুঝছো? যেহেতু একটা ধাক্কা খাইয়া ফেলছো, হ্যাঁ, যাদের আল্লাহ না করুক রেজাল্ট খারাপ হয়ে গেছে, তারা যদি একটা ধাক্কা খাইয়ে ফেলছো, সামনে যাতে আর ধাক্কা না খাইতে হয়, এই ধাক্কা পরে যাতে সবগুলো ফ্লোতে থাকে, ভালো ফ্লোতে থাকে, ওইটা থেকে খেয়াল রাখবা। ধাক্কা খাওয়ার পরে যদি তুমি আরো ভাঙা যাও, আরো খারাপ করতে থাকো, তাহলে কিন্তু হবে না। তো ইনশাল্লাহ আশা করি যে আমাদের সবারই রেজাল্ট ভালো হবে, আমরা যেমন পরীক্ষা দিচ্ছি তার উপরে ডিপেন্ড করে, অ্যান্ড আমরা ভালো করবো। আর যদি আমাদের খারাপ হয়ে যায়, আমরা ইনশাল্লাহ মানে আমরা ভেঙে পড়বো না, আমরা চেষ্টা করবো আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে যাতে খুব ভালোভাবে আগাইতে পারি, অ্যান্ড সামনে যাতে আমরা খুব ভালোভাবে গুছাইয়া সামনে যাতে ভালো রেজাল্ট করতে পারি। হ্যাঁ, তোমার মেইন জিনিস হচ্ছে একটা ভার্সিটি, ভালো ভার্সিটি, পাবলিক ভার্সিটি, অ্যান্ড হচ্ছে একটা ভালো জব, দ্যাটস এনাফ। অ্যান্ড এই তোমাকে তখন জিজ্ঞাসা করবো না ভাই আর তোমার এসএসসি রেজাল্ট কি, ভাই তোমার এসএসসি কি জিপিএ ছিল, তুমি কোন কলেজে পড়ছিলে, এগুলো তোমার তেমন কিছু জিজ্ঞাসা করবে না। এখন তুমি বয়সটা এরকম যে দেখতেছো যে আমার প্রতিবেশীর কিছু আছে, অ্যান্ড হচ্ছে আমার ফ্রেন্ডসরা এরকম রেজাল্ট করতেছে, এই কলেজে পড়তেছে, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করতে যে ভাই তুমি কোন কলেজে পড়ো, যে তুমি কোন তোমার জিপিএ কত ছিল, এরকম জিজ্ঞাসা করতে পারে। যাই হোক, এগুলো তেমন একটা আইনো না। 2 বছর পরে তোমার এইচএসসি পরীক্ষা থাকবে, ওটার দিকে ফোকাস করো। অ্যান্ড হচ্ছে ভুলগুলো থেকে অবশ্যই শিক্ষা নাও, ঠিক আছে? ভুলগুলো থেকে অবশ্যই তুমি শিক্ষা নাও, তোমার যাতে সামনে সেম ভুলগুলো না থাকে, ঠিক আছে? আর ভাইয়া চেষ্টা করছি এসএসসি 26-এর জন্য কিছু গুছাই দেওয়ার জন্য, মানে সায়েন্স আর্ট তোমাদের জন্য কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করছিল। সায়েন্স আর্ট যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা কিছুদিন আগে শুরু হয়েছে, তো এসএসসি 27-কে আমি গুছাই দেওয়ার প্ল্যানিং ছিল। বিশেষ করে সায়েন্স গ্রুপের ফিজিক্স বিষয়টা আমার 2-3 মাসে গুছিয়ে দেওয়ার একটা প্ল্যানিং ছিল। বাট কিছু ছোট ভাইদের আমি প্রমিসের মধ্যেই ছিল মোটামুটি তাদের সাথে, যে তাদের আমি 2-3 মাসের মধ্যে একটা কমপ্লিট আকারে বইয়ের সিলেবাসের, মানে এসএসসি 27 সিলেবাসের সব কিছু আমি গুছিয়ে দিব ইনশাল্লাহ। বাট একটা অ্যাক্সিডেন্টের কারণে মানে আমার পাও ভাঙছিল, তো আমি একটু রেস্টে ছিলাম কয়েকদিন, আবার কিছু কাজও ছিল, দ্যাটস ওয়াই আমি তোমাদের এই ক্লাসটা আমি পারি নাই 2-3 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার জন্য। বাট ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে বা এই 1 মাস বা সামনের 1 মাস, এই 1.5-2 মাসের মধ্যে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে তোমাদের ফিজিক্সের কমপ্লিট একটা সিলেবাস এসএসসি 27-এর জন্য সব কিছু কমপ্লিট করে দেওয়ার জন্য। অ্যান্ড তোমাদের ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো আছে, লাইক ফিজিক্স ছাড়াও অন্য বিষয়ের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে ওগুলা তোমাদের গুছিয়ে দেওয়ার একটা চেষ্টা করবো আমরা। অ্যান্ড অন্যান্য বিষয় লাইক আমাদের কমার্সের টিচার আছে, উনি তোমাদেরকে কমার্সের গ্রুপের সাবজেক্ট সহ অন্যান্য বিষয়গুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর আমরা একটা জিনিস প্ল্যান করতেছি, সবাই তো যারা এসএসসি তে গোল্ডেন প্লাস পাবে অথবা প্লাস পাবে তাদেরকে পুরস্কৃত করার চিন্তা করে, তাদেরকে মানে গিফট দেওয়ার চিন্তা করে, তাদের গল্প শুনতে চায়, ঠিক না? আমি চিন্তা করতেছি যে মানে সায়েন্স আর্ট চিন্তা করতেছি যে আমরা ফেলিয়ারদেরকে কিছু প্রাইজ দিব, ফেলিয়ারদেরকে গিফট দিব। তো যাদের রেজাল্ট একটু খারাপ হয়ে যাবে অবশ্যই সায়েন্স আর্টে মেসেজ দিবা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে সায়েন্স আর্ট থেকে
প্লাস যাদের মিস হয়ে যায় তাদেরকে কিছু গিফট দেওয়ার জন্য, অথবা যদি তোমরা ফেল করে ফেলো, আল্লাহ না করো, তো অবশ্যই সায়েন্স ফেয়ারের সাথে যুক্ত থাকবা। সায়েন্স ফেয়ার তোমাদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে যদি সামনের বার তোমাদের রেজাল্টটা ভালো হয়। অ্যান্ড হচ্ছে যে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গিয়া, আমাদের টার্গেট হচ্ছে ব্যাক বেঞ্চার, মানে আমাদের টার্গেটই হচ্ছে যাদের রেজাল্টটা খারাপ হচ্ছে তাদেরকে যাতে আমরা ভালো করতে পারি। আমাদের টার্গেট এরকম না যে ভালো স্টুডেন্টকে নিয়ে আমরা আগাবো, আমরা খারাপ স্টুডেন্টকে নিয়ে আমরা আগাবো, ঠিক আছে? মানে খারাপ স্টুডেন্ট বলতে গেলে তারা খারাপ না, তারা হচ্ছে পড়ালেখা করে নাই, পড়ালেখাতে তারা ফাঁকিবাজি করে আসছে। দ্যাটস ওয়াই আমরা ওই স্টুডেন্টগুলোকে নিয়ে আমরা আগাবো, এটা আমাদের প্ল্যান। তো যাদের রেজাল্টগুলো একটু খারাপ হয়ে যাবে তারা অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্টে রাখবা। চেষ্টা করবো তোমাদের জন্য ভালো ভালো পুরস্কৃত করা, ভালোভাবে পুরস্কার দেওয়ার, ভালো কিছু পুরস্কার দেওয়ার। আর যাদের কাম ব্যাক হয়েছে, লাইক ভাই আমি তেমন একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, ক্লাস 9-10 আমার তেমন একটা ভালো রেজাল্ট হয় নাই, বাট আমি প্রি টেস্টের পরে অথবা 10-এ উঠে সেরা আমি ভালো একটা কাম ব্যাক দিতে পারছি, অ্যান্ড হচ্ছে আমার রেজাল্টটা ভালো হয়েছে। তো এরকম কিছু যদি কেউ থাকে তাহলে ভাইয়াদিকে অবশ্যই মেসেজ দিবা, ভাই ইনশাল্লাহ যাবো তোমাদের বাসায়, অথবা তোমরা একটা জায়গায় বসে আমরা তোমাদের এই গল্পটা শুনবো, স্ট্রাগলের গল্পটা শুনবো। সায়েন্স আর তোমাদের স্ট্রাগলের গল্পটা শুনবে। অ্যান্ড আমাদের ইচ্ছা আছে যে এরকম কয়েকটা গল্প আমরা শোনার। আর হচ্ছে যারা রেজাল্টটা খারাপ হয়ে যাবে তাদের মন খারাপ করার কোনো কারণ নাই, ভাইয়েরা যথেষ্ট চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য। অ্যান্ড সামনের লাইফটাকে সুন্দর করে গুছাবা, সামনে যেই একাডেমিক লাইফটা আছে ওটাকে তোমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে, যে ভুলগুলো আগে হয়েছিল ওই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের সময়টাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে খুব ভালো একটা রেজাল্ট সামনে বের করার চেষ্টা করবো, ঠিক আছে?